এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছিল? যে পরিমাণ আম উৎপাদন হয়েছে তাতে আম চাষিরা লাভের মুখ দেখবেন কিনা, কি বলছেন তারা? শাফিন, আপনি জানেন যে উত্তরের বরেন্দ্রভূমি জেলা নওগাঁ, আর এই জেলাটি ইতিমধ্যে আমের জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। আগামীকাল এই আম পাড়া নিয়ে একটি ক্যালেন্ডার উৎপাদন করা হবে বলে আমরা জেনেছি, যেখানে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক, আম চাষি এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নিয়ে একটি আলোচনা হবে। এবং এই আলোচনার মাধ্যমে নওগাঁ জেলায় যেসব আম রয়েছে সেসব আম পাড়ার বিষয়টি নিয়ে একটি ক্যালেন্ডার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে চলতি মাসের 25শে মে সম্ভাব্য গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম পাড়া শুরু হওয়ার একটা কথা আমরা শুনেছি। এই 25 তারিখের মধ্য দিয়ে সুমিষ্ট আম পাড়া শুরু হবে এবং বাজারে আসা শুরু করবে। আমরা যারা আম চাষি রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে এবছর প্রচণ্ড খরা হয়েছে। যদিও মৌসুমের শুরুর দিকে আহ, আমের মুকুল ভালো ছিল, কিন্তু প্রচণ্ড খরার কারণে আমের গুটি ঝরে পড়েছে এবং বলা যায় যে আমের গাছে আমের পরিমাণ কম এসেছে। যদিও তারা পরিচর্যা করছেন, গাছের গোড়ায় পানি দিচ্ছেন এবং কীটনাশক স্প্রে করে যে পরিমাণ আম গাছে রয়েছে সেগুলো রক্ষা করার চেষ্টা করছেন, তারপর প্রচণ্ড খরার কারণে আম আম ঝরে পড়ছে। যারা আম চাষি রয়েছেন তারা বলছেন যে গাছে আমের পরিমাণ কম হলেও মৌসুমের শুরু থেকে দাম ভালো পাওয়ার একটা আশা করছেন তারা। আর নওগাঁতে যেসব আম রয়েছে তার বলা যায় যে 60% আম হচ্ছে আমরুপালি, বাকিগুলো নাগফজলি, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, অর্থাৎ বিদেশি বেশ কিছু আম রয়েছে। এছাড়া আমরুপালির পাশাপাশি ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি, বাড়িফোর, নাগফজলি সহ ন্যাংড়া সহ বিভিন্ন জাতের আম নওগাঁ জেলায় চাষ হচ্ছে এবং স্থানীয় চাহিদা মিটে এইসব আম জেলার বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এবং বলা যায় যে বিদেশেও গত কয়েক বছর থেকে নওগাঁর আম রপ্তানি করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁতে যেহেতু প্রচুর পরিমাণ আম উৎপাদন হচ্ছে, সে তুলনায় আসলে আম সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আর এই সংরক্ষণ করা না করার কারণে কৃষকরা বা চাষিরা আমের ভালো দাম পাচ্ছেন না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 30,300 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় এবছর 3,500 কোটি টাকার আম বাণিজ্যের আশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আম পাড়ার শুরু এবং বাণিজ্য নিয়ে সবশেষ। আব্বাস, আপনাকে ধন্যবাদ। শুক্রমে আব্বাস আলী যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে, জানাচ্ছিলেন আম বাজারজাতকরণের খবর।